একদিন পর পর কেমো দিত। যেদিন কেমো দেয়া শেষ হতো সেদিন থেকে 15 দিন পর্যন্ত হাসানের আব্বু অনেক অসুস্থ থাকতো। কোনো খাবার খেতে পারতো না, পেট ফুলে যেত, শুধু বমি করত, পানি খেলেও বমি হয়ে যেত। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য, কারণ সকালে হাসান খাবার খেয়ে চলে যাবে স্কুলেতে পড়াশোনা করতে। সকালকার রান্নাটা মেয়েদের যদি সকাল করে রান্নাটা না হয় তাহলে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না। হাসানকে সকালে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি রান্না করতে চলে আসলাম। আর আজকে আমি রান্না করব শসা দিয়ে ডিম পুরপুরি। এখানে নিয়ে নিয়েছি 3টা শসা। আর শসার তরকারি বেশি হলে ডিমটা বেশি দিতে হয়, আর আমি অল্প করে রান্না করব। শসা সবজিটা ঠান্ডা, আর ডিম দিয়ে রান্না করলে যে শুধু ভালো লাগে তা নয়, মাছ দিয়ে রান্না করলেও শসা সবজিটা অনেক ভালো লাগে। আমার থেকে দেশি শসার তরকারি রান্না খেতে ভালো লাগে। ডক্টর হাসানের আব্বুকে লেবু, শসা এইগুলো খাওয়াইতে বলেছিল। হাসানের আব্বু অসুস্থ হয়ে যখন মেডিকেলে ভর্তি ছিল তখন প্রতিদিন একটা করে শসা কিনে নিয়ে আসতাম। হসপিটালের সামনে রাস্তার পাশে শসা ছুলে কেটে বিক্রি করত, তো সেখান থেকে কিনে নিয়ে এসে হাসানের আব্বুকে খাওয়াইতাম। তবে শসার সাথে বিট লবণ দিত, তো সে বিট লবণ খাওয়াইতেও নিষেধ করেছিল। লবণও দেওয়া যাবে না, শুধু শসা খাওয়াইতে হবে। লেবুর রস করলে সে রসের মধ্যে লবণও দেওয়া যাবে না, তবে লবণ ছাড়া খাওয়াটা অনেক কষ্ট ছিল। একদিন পর পর কেমো দিত। যেদিন কেমো দেয়া শেষ হতো সেদিন থেকে 15 দিন পর্যন্ত হাসানের আব্বু অনেক অসুস্থ থাকতো। কোনো খাবার খেতে পারতো না, পেট ফুলে যেত, শুধু বমি করত, পানি খেলেও বমি হয়ে যেত। তার অসুস্থ দেখে অনেক টেনশন হতো। তার কেমো কেনা, ওষুধ কেনা, সবকিছু কেনার টাকার টেনশন জিনিসটা অনেক খারাপ জিনিস। একজন সুস্থ মানুষকেও অসুস্থ বানাতে দ্বিধা করে না। আরেকজন মেয়ের বিয়ের পরে সবচেয়ে বড় টেনশন হলো তার স্বামীর অসুস্থ থাকা। স্বামী সুন্দর মানেই একজন মেয়ের জীবনে পুরো পৃথিবীটাই সুন্দর। আমার স্বামী একজন গরিব ঘরের সন্তান, তার টাকা পয়সা, জমি জমা, অর্থ সম্পদ কিছুই নেই, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই, আল্লাহ তাআলা এত বড় একটা রোগ দিয়েছেন, আর এই রোগের চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারবো কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় টেনশন। শসা সবজি থেকে যতটুকু পানি বের হয়েছিল সম্পূর্ণ পানিটা আমি শুকাইয়ে নিয়েছি। আর এরকমের পুরপুরিতে যদি রস থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমার রান্নাটা হয়ে গেছে। হাসান আর হাসানের আব্বু খাবার খাওয়ার জন্য বসে আছে, এখন তাদেরকে আমি খাইতে দেব। মাটির চুলার রান্না খেতে অনেকেই ভালোবাসে, আর গ্রামের মানুষেরা গ্যাসে রান্না করে না, মাটির চুলাতেই রান্না করে। বাড়িতে যদি খড়ি না থাকে তবে খড়ি কিনে নিয়ে এসে মাটির চুলায় রান্না করে, তবুও গ্যাসে রান্না করে না। আমার ভালোবাসার ভাই ও বোনেরা মাটির চুলার রান্না খেতে পছন্দ করেন কিনা সেটা কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন।